হ্যালো বন্ধুরা, আজকের আমি বানাচ্ছি লোটে ভাপা। তো লোটে ভাপা বানাতে গেলে কিভাবে বানাতে হবে আপনারা দেখতে থাকুন। লোটে মাছটা ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি, তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, কালো মরিচ বাটা। তো এগুলো মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। নুন হলুদ মেখে রাখা লোটে মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর আলু কুচানো। এখন আমি এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এরকমভাবে মেখে নিতে হবে। তো মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি গ্যাসটা ফুল ফ্লেম করে রেখে দিচ্ছি। একটু ফোটার পরে আমি কমিয়ে দেব। দেখুন একটু ফুটে গেছে। তো এখন আমি গ্যাসটা কমিয়ে রাখছি। কমানোর পরে আমি এখন চাপা দিয়ে রাখবো। এটাকে নাড়াচাড়া করব না, তা না হলে মাছটা তো খুবই নরম, ঘেটে যাবে। যাতে গোটা গোটা থাকে তার জন্য আমি চাপা দিয়ে রাখছি। এটা আস্তে আস্তে হতে থাকবে। চাপাটা নামিয়ে নিচ্ছে। তো এখান থেকে কত জল বার হয়েছে। তো এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। মাছের জলগুলো বার হয়েছে। তো এখন এই ঝোলটা শুকাতে হবে, এত ঝোল হয়ে গেছে। একটু চাপা দিলেই নরম, এত জল মাছ। আলু তো সিদ্ধ হয়ে গেছে, ভাপে মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। যখন শুকাবেন কড়াই ধরে একটু ঘুরিয়ে দেবেন। না ঘোরালে খুন্তি দিলে মাছগুলো তো পুরো ভেঙে যাবে। আর কড়াইটা ধরে নেড়ে দিলে তলায়ও লাগবে না আর মাছগুলোও ভাঙবে না। তো ঝোলটা শুকিয়ে এসছে। ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখন রান্নাটা নামিয়ে নিচ্ছি। এটা বন্ধ করে দিলে ঝোলটা টেনে যাবে, যেহেতু এখানে আলু দেওয়া আছে।